এখন বলবো মকর রাশি কথা, অর্থাৎ মকর রাশিতে মঙ্গলের কী প্রভাব পড়তে চলেছে আগামী 13ই সেপ্টেম্বর থেকে। কারণ মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, সে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে আসছে 13ই সেপ্টেম্বর এবং এই রাশিতে তিনি অবস্থান করবেন আগামী 22শে অক্টোবর পর্যন্ত। তুলা রাশি হলো মকরের দশম স্থান। এই দশম স্থান থেকে আমরা সাধারণত কাজকর্ম, পিতার শরীর স্বাস্থ্য, সম্পত্তি, পারিপার্শ্বিক অবস্থা এই সমস্ত বিষয়গুলো বিচার করে থাকি। এখানে মঙ্গল আসলে পরে আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের চাকুরি, ব্যবসা ইত্যাদিতে নতুন সুযোগ, পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আপনার পরিশ্রম এবং নেতৃত্ব গুণ সামনে আসবে, অর্থাৎ আপনি যে একটা লিডারশিপ কোয়ালিটি ক্যারি করেন, আপনার ভেতরে যে একটা নেতৃত্ব দানের ক্ষমতা আছে, সেটা সর্বসমক্ষে আসবে। এখন আপনার মতামত সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্তৃপক্ষ বা বস আপনার কাজকে স্বীকৃতি দেবে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। নতুন সংযোগ বলতে নেটওয়ার্কিং এবং প্রভাবশালী মানুষের সঙ্গ লাভ হতে পারে এই সময়টায়। দীর্ঘদিনের পরিকল্পিত কোনো কাজ বা প্রকল্প এই সময়ে অ্যাক্টিভেট হতে শুরু করবে। অনেকদিন আটকে ছিল, এইবার হয়তো সেটা অ্যাক্টিভেট হবে, কাজটা এগোবে। প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য আসবে। যেসব জায়গায় একটা প্রতিযোগিতা সংক্রান্ত ব্যাপার আছে, সেটা পরীক্ষাও হতে পারে, কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, সেখানে এই সময় আপনি সাফল্য লাভ করবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দৃঢ় হবে। পদোন্নতি বা কাজের নতুন সুযোগ থেকে আয় বৃদ্ধি হবে। ব্যবসায় সম্প্রসারণ বা নতুন উদ্যোগ নেওয়ার সঠিক সময় হচ্ছে এইটি। তবে জন্মছকে যদি আপনার মঙ্গল খারাপ থাকে, তাহলে এই দশম স্থান সংক্রান্ত কতগুলো অশুভ ইঙ্গিত আপনাকে এই সময় দিতে পারে। যেমন আপনার কাজকর্মের ক্ষেত্রে কোনো ক্ষতি বা ডিমোশন, অর্থাৎ কাজ করেও কোনো স্বীকৃতি না পাওয়া, প্রমোশন না পাওয়া ইত্যাদি। পৈতৃক সম্পত্তি লাভে কোনো বিলম্ব বা কোনো তৃতীয় ব্যক্তির কুপরামর্শে আপনার পৈতৃক সম্পত্তি পাওয়া বিলম্বিত হতে পারে। তাই আপনার জন্মছকে মঙ্গল কেমন আছে, ভালো না খারাপ, সেটা বিচার অতি অবশ্যই করিয়ে নেওয়া দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।